চাঁপাইনবাবগঞ্জে পাম্প ও ট্রান্সফরমার চুরির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, ট্রান্সফরমার চুরির ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এবং যারা ভুক্তভোগী কৃষক রয়েছেন তারা কি বলছেন এই ব্যাপারে? তৃষা, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে আসলে কৃষকরা কিন্তু অনেকটা অসহায়। তারা না পাচ্ছে ঠিকমতো তেল, না পাচ্ছে বিদ্যুৎ সংযোগ। বিশেষ করে যেসব চরাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই ছোট মোটরগুলা, মানে কম অগভীর মোটরগুলা ব্যবহার করা হয় এবং এইটার মাধ্যমে সেচ দেওয়া হয়। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমার পিছনে যে ক্ষেতটি রয়েছে এটি কিন্তু গম এবং ধান, এই দুইটি ফসল এখানে লাগানো হয়েছিল। গমে পানি কম দেওয়া লাগে, যার কারণে গম চাষটা সহজ তুলনামূলকভাবে, যার কারণে কিন্তু কৃষকরা বলছে যে ধানের জমিতে যদি এইরকম সমস্যা হতে থাকে তাহলে কিন্তু তারা ধান থেকে মুখ ফিরিয়ে নেবেন। এবং গম, আপনি গমের পাশেই যে জায়গাটি দেখছেন সেটি হচ্ছে ধানের জায়গা এবং ধান ইতিমধ্যে কিন্তু ধানের যে শস্য সেটি ইতিমধ্যে দেখা দিয়েছে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু ধানটা পেকে যাবে। তো আমরা যদি কয়েকজনের সাথে আমরা কথা বলেছিলাম, সেখানে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছে যে যারা চোর তাদেরকে ধরার জন্য, এবং ইতিমধ্যে কয়েকজন চোরকেও পুলিশে ধরেছে বলে এরকম দাবি করেছেন। আর পল্লী বিদ্যুৎ বলছে যে তাদের পক্ষ থেকে ত্রুটি হচ্ছে না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যদি কোনো লোক কোনো চক্রের সাথে জড়িত থাকে তাহলে যদি এই ধরনের প্রমাণ হয় তাহলে তাদেরও শাস্তির ব্যবস্থা আনা হবে। আর আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একজন কৃষকের সাথে যে তাদের এখন কি অবস্থা। আচ্ছা, আপনার যে বারবার এই যে মোটর চুরি হয়ে যাচ্ছে, তো এই নিয়ে আপনাদের মানে কি অবস্থা এখন? আসলে আমরা যে বারবার যে মোটরগুলো চুরি হয়ে যাচ্ছে, মোটর চুরি হয়ে যাওয়ার কারণে আমরা সঠিকভাবে ধানে পানি দিতে পারছি না। এই পানি না দেওয়ার কারণে আমরা ফলন কমে যাবে এবং পরবর্তীতে আমরা এই ধান চাষে মানে নিরুৎসাহিত হব। আসলে এই মোটর চুরি হওয়ার কারণে আমরা তেলও ঠিকভাবে পাচ্ছি না, যার কারণে আমরা এই পানিটা সঠিকভাবে জমিতে দিতে পারছি না। আগামীতে আমরা এই মোটর চুরি বা এই চোর চক্রের এই যাতে ধরা হয় বা সরকারিভাবে এটার মানে গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নেওয়া হয় যাতে করে কৃষকরা বাঁচে, এই আমি দাবি করতেছি। হ্যাঁ, আমরা এই যে কথা বলছিলাম একজন কৃষকের সাথে, তার বক্তব্য হচ্ছে যে ধান তো উঠে যাবে আর কিছুদিন পর, কিন্তু সেই সময় যেন অন্তত মাড়াই করার জন্য তেলের ক্রাইসিসটা না হয়, এটা তারা দাবি করছিলেন এবং আগামী বছর যেন এই ধরনের ক্রাইসিস আর না থাকে, এই ধরনের সংকট না থাকে, এরকম একটা দাবি ছিল কৃষকের। তৃষা। রোকন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে পাম্প ও ট্রান্সফরমার চুরির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী একেএস রোকন।